তা একটা মানুষ জেনে বুঝে যখন নামাজ ছেড়ে দেয়, আমি তো চিন্তা করি সে ঘুমায় কিভাবে। তার তো ভয়ে আতঙ্কে যে ওই রাতে যদি সে মারা যায় নিশ্চিত সে জাহান্নামী। মানে তার কিভাবে ঘুম আসে আমি তো এটা বুঝতে পারি না। মানে সে ঘুমাইতে পারে কি করে, বুঝতে পারছেন? মানে কথা বলতেছি তো আমি তো মানে হ্যাঁ, একসময় আমরা নামাজ পড়তাম না ওইভাবে, বাবা মার যখন পেরেশানিতে নামাজ পড়া লাগতো সেটা ছিল আমি বুঝতাম না, ছোট মানুষ ছিলাম। কিন্তু যখন বুঝলাম যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া কাফের হয়ে যাওয়ার মতো, কেননা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যে কাফের হয়ে যাওয়ার মানে আমি কুফরি করতেছি, মানে আল্লাহর হুকুমকে সরাসরিভাবে অস্বীকার করতেছি। তাহলে কুফরি করার সামিল। তা আপনারা কি কাফের অবস্থায় মারা যেতে চান না মুসলমান অবস্থায় মারা যেতে চান? তাহলে যার এই নলেজ আছে সে তার স্রষ্টাকে অসন্তুষ্ট করে সে নামাজ না পড়ে শুয়ে রয়েছে এবং সে ভাবতেছে একটু পরে পড়বো, কিন্তু দেখা গেল সে আর পড়লই না। তা এখন আমার কথা হলো সে এই যে তারে যে শয়তানে ধরছে এটা বোঝে না কেন? শয়তান মানুষকে যে ভাবে কি যে আচ্ছা একটু শুই পরে উঠে নামাজ পড়বে না, শয়তান বলে না যে তুমি নামাজ পড়ো না, শয়তান বলে যে তুমি নামাজ একটু পরে পড়ো, এখন তোমার শরীরটা একটু দুর্বল লাগতেছে, সারাদিন কাজকাম করছে, এখন একটু শুয়ে থাকো, বুঝলে না? কিন্তু দেখা গেল আসলে সে পড়েই না, কারণ একটু পরে সে হয়তো ঘুমায় গেছে, পরে ঘুমতে করতে পরে আবার বলবে আমি তো পড়তেই চাইছিলাম, পরে তো আসলে ঘুমায় পড়ছি, আবার ঘুমায় গেলে এটা আমার কি, ঘুমন্ত মানুষ মৃত সমান, এইভাবে সে নানান এক্সকিউজ দিবে। হ্যাঁ, কিন্তু সে আসলে এইভাবে করবে। এখন ধরেন একদিন যদি এমন হয় তাহলে পরের দিন তো তার আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আসেন। হ্যাঁ, তো পরের দিন তো সে সতর্ক হবে, তাই না? যে না আমি কালকে ভুল করছি, এই ভুল তো শয়তান আমারে ধোকা দিছে, এই ভুল তো আজকে করা যাবে না। দেখা গেল সে বছর এই ভুলের মধ্যেই আছে। তাহলে সেটা তো ভুল না, সেটা তো তার স্বভাব। ঠিক একইভাবে ব্যায়াম করব, শয়তান বলে কাল কর, আজ করিস না, বলে আগামীকাল কর, আজকে করিস না। হ্যাঁ, জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।